বিভিন্ন ইসলামিক জিনিস। এরকম একবার জেদ্দায় গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা নতুন যন্ত্র। সে যন্ত্রটা লাগানো হয় গাড়িতে। যখনই আপনি গাড়িতে স্টার্ট করবেন, যখন গাড়িটা চালু করবেন, যন্ত্রটা বলবে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখারালানা হাযা ওয়া মা কুন্না আলাউহিল মুকরিমিন। দোয়া পড়া শুরু করবে। যাত্রা শুরুর আগে আমাদের নবীজি বলতে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর নির্দেশনা চাই যাতে তিনি আমার বাহনকে নিয়ন্ত্রণ করেন ইত্যাদি। আপনার পাশে যে লোক বসে আছে সে দোয়াটা না জানলে তখন মুখস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অনেক উপকার পাবেন, এরকম অনেক লেভেলে দেখতে পাবেন। আমি যখন প্রথমবার মিল্লাতনগরে এসেছিলাম সে রায়টের পরে, এটা ছিল 1993 সালের দিকে, প্রায় 5 বছর আগে। প্রথমবার যখন মিল্লাতনগরে আসি, সেখানে আসার পর আমি পড়লাম বিভিন্ন বিল্ডিং এর নাম, আল মক্কা, আল মদিনা, মুজ্জালিফা, আরাফাত, মিনা। বিশ্বাস করেন মন ভরে গিয়েছিল আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল। সেখানে পুরো কলোনি, আমি জানি যে এটা মুসলিমদের একটা বড় কলোনি। আর যখন ভেতরে ঢুকলাম, মক্কা, মদিনা, মুজ্জালিফা, মিনা, আলহামদুলিল্লাহ, আমার তখন খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা বিল্ডিং যখন নামটা পড়বেন, যে কেউ বুঝবে এগুলো মুসলিম বিল্ডিং। আর মিল্লাতনগরে যেসব লোকজন থাকে, তারা যখন বাইরে যায় আর বলে, কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থাকেন, তখন তারা বলে আমি মিল্লাতনগরে থাকি। প্রশ্ন করে তখন বোঝা যায় সে একজন মুসলিম। আপনি যেখানে থাকেন সেটা দিয়েও বোঝা যায় যে আপনার ধর্ম কি আলহামদুলিল্লাহ। তবে দুর্ভাগ্যের কথা, আমি যখন পরের বার আসলাম তখন দেখলাম যে বিল্ডিং এ লেভেলটা আছে, তবে যারা সেই বিল্ডিং এ থাকে তাদের কোনো লেভেল নেই। যখন তারা বাইরে যায়, লোকে তাদের দেখে হয়তো বুঝতে পারে না সে একজন মুসলিম না অমুসলিম। আমি মিল্লাতনগরের সব লোকের কথা বলছি না, আমি অনেককেই দেখেছি আলহামদুলিল্লাহ যাদের লেভেলটা আছে। তাহলে ইনশাল্লাহ পরের বার যখন মিল্লাতনগরে যাব, ইনশাল্লাহ এটা দেখে খুশি হব বিল্ডিং এর নামগুলো ইসলামিক হওয়ার পাশাপাশি এই লেভেলটা সেখানকার প্রত্যেক মানুষের মধ্যেই আছে। ইনশাল্লাহ আশা করি এরকমটাই দেখব। এর পরের বার মিল্লাতনগরে আসব, আপনাদের সবাই ইনশাল্লাহ তারা যে বিল্ডিং গুলোতে থাকে তার লেভেলের পাশাপাশি তারা নিজেরাই এইসব লেভেল ব্যবহার করবে। যখন তারা বাইরে যাবে, লোকজনও বুঝবে যে এই লোক মুসলিম, অথবা সে একজন মুসলিমা, একজন মুসলিম নারী। একজন মুসলিম কখনোই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাবে না। শুধুমাত্র যে কারণে মুসলিমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে চায় না, সেটা হলো যখন সে মানতে পারে না যে ইসলামই হলো সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। সে শুধু নামেই মুসলিম হতে পারে, কোন মুসলিম পরিবারে জন্ম হয়েছে, একটা নাম আছে মুসলিম, তা না হলে কোন মুসলিমই তার লেভেলটা লাগাতে ভয় পাবে না। সে তখনই ভয় পাবে যখন সে উত্তরগুলো জানে না। কারণ যদি লেভেলটা পড়েন আপনি, তাহলে বলছেন যে আমি হলাম সেই লোক যে ইসলাম ধর্ম মানে, সত্যিকারের ধর্মটা মানে, একজন সত্যিকারের মুসলিম। আর যখনই সত্যের সাথে মিথ্যের প্রতিযোগিতা হয়, সত্য সব সময় টিকবে, সত্য সব সময় জিতবে। অনেক লোক ভয় পায় যদি মানুষ জানে যে আমি একজন মুসলিম, তাহলে আমার কাছে কাস্টমাররা আসবে না, অমুসলিম কাস্টমাররা আমার কাছে আসবে না। সে ভয় পায়। কিন্তু ইসলাম সম্পর্কে যদি সে জানে, যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, সে সত্যের ধর্ম মানে, তাহলে ইনশাল্লাহ সে তার ব্যবসাতেও সফল হতে পারবে। কারণ কোরআন পরিষ্কারভাবে বলছে, আর এই উদ্ধৃতিটা দিয়েই আমি লেকচার শেষ করতে চাই। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয়ে যায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব, প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন করবেন আজকের বিষয়ের উপর, ইফ দ্য লেভেল শোজ ইউর ইন্টেন্ট, ওয়্যার ইট। আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে করার চেষ্টা করবেন। একবারে আপনারা মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন। আমার নাম ডাক্তার আবু বকর তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এটা শুনেছিলাম যে 1993 সালের রায়টে সে সময় যেসব লোক ইসলামের লেবেল লাগাতো তাদেরকে তখন খুঁজে বের করে মেরে ফেলা হয়েছিল এই বোম্বেতেই। এমন পরিস্থিতিতে আমার মতে তখন লেবেল না লাগানোই ভালো, কারণ তখন জীবনের উপর ঝুঁকি থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই, আপনি প্রশ্ন করলেন যে 1992 আর 93 সালে বোম্বেতে যে রায়ট হয়েছিল, অনেক মুসলিমই তখন খুব ভয় পেয়েছিল আর অনেকেই লেবেল খুলে ফেলেছিল। তাই এই ধরনের পরিস্থিতিতে লেবেলটা খুলে রাখা যায় কিনা? সব নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে, আর কোরআন পরিষ্কারভাবে বলছে যে জবরদস্তি করা হলে, যদি জবরদস্তি করা হয় অনিচ্ছাকৃতভাবে, আপনি তখন শিরক করতে পারেন। যেমন ধরেন, কেউ এসে বন্দুক ধরলো একেবারে সোজা আপনার মাথায় আর প্রশ্ন করলো আপনি কি মুসলিম না মুশরিক। আপনি নিজে এটা জানেন যে আপনি একজন মুসলিম, তবে জীবন বাঁচানোর জন্য সেই অবস্থায় একেবারে শেষ উপায় হিসেবে কোরআন এটা সুযোগ দিয়েছে যে আপনি এই ধরনের ক্ষেত্রে মিথ্যে বলতে পারেন। যদি জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে, শুধুমাত্র সেই সব ক্ষেত্রে, ধরেন রায়ট চলছে আর আপনি অমুসলিম এলাকায় আছেন, আর ধরেন আপনি রাস্তায় বের হলেন, তখন আপনার উপর হামলা করা হলো, আর এই ধরনের ক্ষেত্রে যদি আপনার লেভেলটা খুলে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ধরেন কোন রায়টের সময় একজন অমুসলিম আপনার মাথায় বন্দুক ধরে বলল মুসলিম না অমুসলিম, আপনি তখন বলতে পারেন আপনি মুসলিম, হয়তো শহীদ হবেন, অথবা বলতে পারেন আমি একজন অমুসলিম, হয়তো বেঁচেও যেতে পারেন। আপনি ভাববেন আমি এখানে মারা গেলে কেউ হয়তো দেখবেও না, তাহলে লাভটা কি? নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি, অথবা বলতে পারি আমি একজন অমুসলিম। কোরআন এই অনুমতি দিয়েছে। এখানে কেউ নিজেকে অমুসলিম দাবি করে নিজের জীবন বাঁচাতে পারে, যাতে পরে ইসলাম প্রচার করতে পারে, আলহামদুলিল্লাহ। আবার ধরেন কেউ আমাকে স্টেজের উপর জিজ্ঞেস করলো, যেখানে হাজার হাজার লোক আমাকে দেখতে পাচ্ছে, আপনি কি মুসলিম না অমুসলিম? সুযোগ এখানে দুটোই থাকছে, বলতে পারে আমি মুসলিম বা অমুসলিম। তবে এখানে আমার হিকমায় কথা বলে যে যদি নিজেকে মুসলিম বলি, হাজার হাজার মানুষ এটা দেখছে, তাদের মনোবল বাড়ছে, তাই আমি এখানে নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ। তাই কোরআন দুটোর অনুমতি দিয়েছে জবরদস্তি হলে। পবিত্র কোরআনে সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি অনন্যপায় হয়ে তোমরা আল্লাহর আদেশ অমান্য করো, আল্লাহ রহমানুর রাহিম। আপনি জানেন যে শুকরের মাংস খাওয়া হারাম, যেখানে অনন্যপায় হয়ে খাবারের অভাবে মারা যাচ্ছেন, আর সেখানে শুকরের মাংস পাওয়া যায়। ধরেন কোন জাহাজে চড়েছেন, সেখানে আর কোনো খাবার নেই, আর কেউ আপনাকে খেতে দিল শুকর, বেঁচে থাকার জন্য আপনি সেটুকু খেতে পারেন যেটুকু না খেলে আপনি মারা যেতে পারেন, একেবারে পেট ভরে খাবেন না। কিন্তু যখনই আপনি ডাঙায় উঠবেন, শুকরের মাংস তখন হারাম। তাই জীবন বাঁচানোর জন্য ইসলামের অনুমতি দিচ্ছে। জবরদস্তির সময় অনন্য উপায় হয়ে যদি আল্লাহর আদেশ অমান্য করেন, আল্লাহ রহমানুর রাহিম। এখানে এই সুযোগটা আছে, যদি মনে হয় আপনার জীবন হুমকির মুখে, অথবা আপনি মানসিক চাপ সহ্য করতে পারছেন না, সমস্যা নেই। তবে আলহামদুলিল্লাহ আমি কথা জানি, কিছু লোক লেভেল খুলে ফেলেছিলেন, আর তাদের অনেকেই পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হলো, তারা আবার সেই লেভেলটা লাগালেন। তবে আমি এমন অনেক মুসলিমকে চিনি যারা এই রায়টের আগে লেভেলটা লাগাতো না, কিন্তু পরবর্তীতে রায়টটা দেখে তাদের মনোভাব বদলে গেল, তারপর তারা লেভেল লাগাতে শুরু করলো। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মুসলিমকে চিনি আলহামদুলিল্লাহ, যারা এই রায়টের পরে লেভেলটা লাগিয়েছিল। তারা রায়টের সময় পরিস্থিতিটা দেখেছিল আমরা সমস্যার ভেতরে আছি, আমাদের নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়া উচিত। তারপর সে রায়টের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হলো, আলহামদুলিল্লাহ অনেক মুসলিমই সে রায়টের পর লেভেলটা লাগিয়েছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আজম নায়ার। আমার প্রশ্নটা খুবই কমন, যেটা অনেকের মনে রয়েছে, যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো আসসালামু আলাইকুম কোন অমুসলিমকে, অথবা সে যদি আমাকে বলে আসসালামু আলাইকুম, তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম? একটু বুঝিয়ে বলবেন। ভাই, একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সে কি কোনো অমুসলিমকে বলতে পারে আসসালামু আলাইকুম, অথবা কোনো অমুসলিম বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম? আমি এই কথাও জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি তখন বলবেন আলাইকুম। এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে, এগুলো আছে সহিহ মুসলিমে। আর যদি সহিহ মুসলিম পড়েন 3 নম্বর খণ্ড, বুক অব সালাম, অধ্যায় নম্বর 904, হাদিস নম্বর 5380 থেকে
5390 পর্যন্ত 11টা হাদিস আছে। এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে। তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন, প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কথাটার